একটা ঐতিহ্যবাহী দীর্ঘদিনের একটা মানে মন্ত্রণালয়, আর আইসিটি হচ্ছে নতুন। সো এখানে ধরেন সজীব জয় ভাই সবসময় বলেন যে টেলিকম যদি হয় নদী, তাহলে আইসিটি হচ্ছে নৌকা। তো এই দুইটার কম্বিনেশন করে আমাদের এই পরিমাণ যে সম্পদ আছে, এটাকে যদি ইউটিলাইজ করি, আমার বিশ্বাস যে 5 বছরের মধ্যে আমরা দাঁড়া যাবো। হ্যাঁ, গাছ লাগায় যায় এখানে। কি গাছ দিচ্ছেন এখানে? বকুল, জারুল আছে। আচ্ছা, ঠিক আছে। জারুল গাছ কিন্তু স্যার আছে, ফুল ফোটা অবস্থা। হ্যাঁ, পজিশনটা একটু দেখেন, কোনটা কোন পজিশনে দিব স্যার। আপনি ঠিক করে দেন। আমি তো প্লেস করছি স্যার, আপনার কোনো চয়েস আছে না, চয়েস নাই। ঠিক আছে, এটা এখানে আম, ওখানে। হ্যাঁ, ওখানে মাঠটাও সুন্দর তো, অনেক বড়। এরকম মাঠ আমরা কিন্তু খেলছি তা সেটা নিয়ে। হ্যাঁ, এরকম মাঠটা পুরো ট্রেনিং কালচারে নাই স্যার। না সেটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, ঠিক আছে। এখানে যেটা করতে হবে, আমাদের এই 80 জনের ফ্যাসিলিটিসটাকে 1000 জনে উন্নীত করতে হবে। আর লোকবল, জনবল, প্রশিক্ষক এবং সাথে, হ্যাঁ, সাথে ওই যে বললাম যে কিছু মেন্টর, কোঅর্ডিনেটর, কোচ, এই নতুন কিছু। হ্যাঁ, মানে আমাদের যেই মানে দক্ষ মানে কর্মকর্তারা আছে এক্সিস্টিং, যারা সিনিয়র আছে, ওখান থেকে আমরা ডেপুটেশন এখানে দিয়ে দিলাম, সেটা আমি বলছি। আর এখানে যে এক্সিস্টিং যে সিভিল ইনফ্রাস্ট্রাকচার, যেটা ধরেন আমি যেখানে বসে মিটিং করলাম, যে রহিম সাহেবের মানে রুমে, ওখানে 2 তলা আছে, কিন্তু 4 তলা করা যাবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে ওইটাকে স্যাচুরেট পর্যায়ে নিয়ে যাওয়া, মানে ম্যাক্সিমাম ইউটিলাইজটা করা। তাহলে এখানে আপনার নতুন একটা ভবন করতে যে টাকা লাগবে, সময় লাগবে, আর এখানে এই বিল্ডিংটারও তো লাইফ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে ধরেন 2 তলাটা 4 তলা করে ফেলি, তাহলে আমার ধারণা অনেক কম পয়সা যাবে। একটা উদাহরণ দিই, আমাদের জয় সেট সেন্টার 555টা আমরা সারা বাংলাদেশে করতেছি, এটা মাত্র 700 কোটি টাকা দিয়ে হচ্ছে। কেন? কারণ 5000 স্কোয়ার ফিট উপজেলা কমপ্লেক্সের 4 তলার উপরে 5 তলা করার একটা জায়গা আছে। তাহলে আমার জায়গা কিনতে হলো না, ফাউন্ডেশন দিতে হলো না, আর ওই উপজেলা কমপ্লেক্সও 5 তলা করার মানে ক্যাপাসিটি আছে, কিন্তু করে রাখছে 4 তলা। তাহলে পরে ওইটারও তো লাইফ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 20 বছর যদি পার হয়ে যায়, তখন ওই বিল্ডিং এর দেখা যাবে 30 বছর পরে আর ওই লোডই নিতে পারবে না, তাহলে হলো না। এই কারণে আমরা কিন্তু এলজিডি কে টাকাটা দিয়ে দিছি। এই যে মানে জয় ভাই সবসময় বলে যে একটা হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ নিতে হবে। আপনি দেখেন, এলজিডি মন্ত্রীর কাছে যখন প্রস্তাবটা দিলাম, রাজি হলেন। আমাদের অলরেডি কিন্তু 243টা মানে কনস্ট্রাকশন চলতেছে। তাহলে কি হলো, এখন আপনি ধরেন নতুন করে যদি ডুআইসিটি আবার জায়গা কিনতে যেত, আবার 5 তলা ভবন করতে হতো, তাহলে ফাউন্ডেশন দিতে হতো। আমি ওইটাই বলতেছি যে আপনার এখানে প্রশাসনিক ভবনটা 4 তলা করেন, ট্রেনিং ভবনটা যে যে ক্যাপাসিটি আছে এটা এক্সপ্লোর করেন, আর যেটা ডরমেটরি আছে ওখানে যাব, ওইটাও যদি 2 তলা বাড়ানো যায়, তাহলে এখন হয়তো ক্যাপাসিটি আছে বিল্ডিং এর, 5 বছর পরে আর থাকবে না, তখন নষ্ট হয়ে যাবে। তখন ওই বিল্ডিং ভেঙে আবার 4 তলা করতে হবে, যাতে অনেক কোটি টাকা লস হবে, মানে অতিরিক্ত লাগবে। এত সুন্দর। আর আমাদের তো এখানে আয় আছে, আমরা যদি এখানে ধরেন মানে ডিপার্টমেন্ট অফ আইসিটি, হাইটেক পার্ক, পোস্ট টেলিকম এবং সাথে এডুকেশন, হেলথ, অন্যান্য মিনিস্ট্রি যেগুলো ট্রেনিং আছে সেগুলো করি। আর আমাদের তো 41-এর স্মার্ট বাংলাদেশ করতে গেলে তো স্মার্ট অফিসার লাগবে। আর শুধু আপনার মানে গতানুগতিক শিক্ষা না, এখানে লাগবে হচ্ছে আপনার ধরেন কগনিটিভ স্কিল, সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, এআই, আপনার 5G রিলেটেড বা যে হ্যাঁ 5G, এগুলো সবই। হ্যাঁ, ঠিক আছে। এই মাটিগুলো ভালোই আছে মোটামুটি। হ্যাঁ, মানে পলিথিন পড়ে নিতে স্যার, এই পজিশনে থাক স্যার, অন্য গাছ আছে, অন্যগুলো লাগাই দিই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু ওই ডরমেটরিতে যে তারপরে বের হই। ঠিক আছে, তাহলে আমার মনে হয় কি, আপনারা 3টা প্রপোজাল দেন। একটা হচ্ছে যে আইটিইউ এর মানে দ্বারা প্রতিষ্ঠিত যে আপনার ধরেন অন্যান্য প্রতিষ্ঠান আছে, ধরেন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তাদের সাথে একটা নলেজ পার্টনারশিপ করা, যে আমরা কি তাদের সাথে খাপ খাই আগাচ্ছি না পিছায় গেছি, নাগায় গেছি। তাহলে আর আইটিইউ এর যে আমাদের নেক্সট 2 সপ্তাহ পরে আমাদের মিটিং আছে, ওখানে আমি তুলে ধরবো। তাহলে একটা নলেজ পার্টনারশিপ হলো। সেকেন্ড হচ্ছে যে আমার এক্সিস্টিং রিসোর্স, এক্সিস্টিং হিউম্যান রিসোর্স এবং যে ক্যাপাসিটি বিল্ডিং এর সুযোগ আছে,
এটা দিয়ে আমরা অল্প টাকায় হ্যাঁ আমরা কতটুকু করতে পারি সেটা একটা বিজনেস কেস কারণ। আর থার্ড হচ্ছে নতুন হ্যাঁ একটা ইয়ে করা যেটাকে একদম পুরো এই 82 একর জায়গাটার কমপ্লিট একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, যেখান থেকে আমরা আগামী 20 বছরে আমাদের বিনিয়োগকৃত অর্থ উঠায় আমরা আরো আগাতে পারবো। এবং সেটা হচ্ছে একটা তো প্যারাডাইম শিফট হচ্ছে, মানে আমরা তো একটা ট্র্যাডিশনাল অ্যানালগ বাংলাদেশ থেকে ডিজিটাল বাংলাদেশে আসছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এখন সামনে উনার স্মার্ট বাংলাদেশের ভিশন, তো এইটার তো একটা নতুন ভিশন। তো তার জন্য তো আমাদের ধরেন পোস্ট টেলিকম এবং অন্যান্য মন্ত্রণালয় যারা আইটি মানে দেখে তাদেরও তো রেডি করতে হবে। এটা শুধু এর ইনকাম না, ওভারঅল সোসাইটিতে ইনকাম হ্যাঁ মাল্টিপ্লাই হয়ে যাবে। একটা তো হচ্ছে আপনার আয়টা, আর একটা হচ্ছে যে আপনার যে মানে ন্যাশনাল ইকোনমি এবং সোসাইটিতে ইম্প্যাক্টটা হবে সেটা তো হতে হবে। কারণ আমার ডিপার্টমেন্ট অফ আইসিটি ওরা শত শত ছেলে মেয়ে ঢুকতেছে, ওরিয়েন্টেশন নাই। কোনো ওরিয়েন্টেশন নাই, হুট করে ঢুকতেছে রয়ে গেল। কিন্তু এখন গভর্নমেন্টের কি প্রায়োরিটি, এখন পুরো ওয়ার্ল্ডের টেকনোলজি কোন দিকে, বা তার মিনিমাম এটিকেট বা নর্মস, হ্যাঁ সেগুলো এগুলো একটু রেডি করা দরকার। না আমার কাছে তো মনে হচ্ছে খুবই এটা একটা সম্ভাবনার জায়গা তৈরি হবে। আর পাশে ধরেন সজীবাজের জয় আর্ট স্টেশনও আছে, ওখানেও ছেলে মেয়েরা আসতে পারতেছে, এখানে দেখতে পারতেছে। ঠিক আছে, তাহলে ওইটা একটু দিয়ে শেষ না ডরমেটরি দিয়ে আমরা তাহলে ওই লাগাই দেন। হ্যাঁ ঠিক আছে ওকে। না ওনার খাবো না, আমরা যেতে সময় লাগবে, তো আমি ওই সময়টা আপনার কেন লাঞ্চের ব্যবস্থা করছেন? আমি তো নিষেধ করতাম আগে জানলে, আমি ওই জন্য আমি সময়ের আগে চলে আসছি, আমি সময়ের আগে চলে যাবো, কাজে লাগে টাইমটা। আমার মনে হয় আপনারা বসে খেয়ে নেন, ঠিক আছে? সবাই আজান পড়ে গেছে, আমি রওনা দিয়ে দিই। না ওরা থাকতে পারবে না, না না প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ মেন গেট খোলা আছে। মাঠ এত সুন্দর দেখে তো খেলতে ইচ্ছে হচ্ছে। আর আরেকটা জিনিস দেখছেন, এখানে দেখেন টেম্পারেচার কতটা সহনীয়, মানে গাছের কারণে একটা কি একটা মানে হ্যাঁ আপনি ঢাকা শহরে এই মুহূর্তে যাবেন রাস্তায় যে গরম, কিংবা কোনো একটা আবাসিক এরিয়াতে যে গরম, কিন্তু আপনি জয়দেবপুরে গাজীপুরে এসে না ঠিক আছে। এখানে আমাদের সর্বোচ্চ ট্রেনিং এর ডিউরেশন কত? 7 দিন? ও 4 মাস আছে। হ্যাঁ আর শর্ট কোর্স ওইটাই আমি বলতেছি যে এখানে আরেকটা কোর্স মানে ইন্ট্রোডিউস করতে চাচ্ছিলাম আমরা, সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স 6 মাসের। আর হ্যাঁ 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 মানে 6 মাসের শর্ট কোর্স, 12 মাসের ডিপ্লোমা কোর্স। তাহলে যেটা হবে যে আপনার এআই মানে মাইক্রোচিপ ডিজাইনিং, সাইবার সিকিউরিটি, ঠিক আছে, মেশিন লার্নিং, ব্লকচেইন, এগুলো যে ফ্রন্টিয়ার টেকনোলজি আছে ওইটার উপরে একটা হচ্ছে আমাদের ইয়াং গভর্নমেন্ট অফিসিয়ালসরাও ট্রেনিং নিল, তাদেরও সক্ষমতা হলো। এর বাইরে কিন্তু আমরা স্টুডেন্টদেরকেও আমরা অফার করতে পারি। হ্যাঁ হ্যাঁ আরেকটা হচ্ছে যে ও তো রেভিনিউ ইনকাম করবে, রেমিটেন্স আয় করবে। আর আরেকটা আপনি দেখেন, আমি তো এটাকে ওই জন্য ব্লেন্ড করতে চাচ্ছি, আপনি যে ব্র্যাক সেন্টার আশুলিয়াতে আছে, তো ওরা কিভাবে ওদের নিজেদের ব্র্যাকের যারা এমপ্লয়ি আছে ওদেরকেও ট্রেনিং দিচ্ছে, বাইরে কিন্তু ভাড়াও দিচ্ছে। হ্যাঁ তো ওখানে আয় হচ্ছে কত না, তাইলে পরে আমরা ওই এক্সপিরিয়েন্সটা নিই, আমরা আমাদের রিকোয়ারমেন্টটা নিই এবং ইন্টারন্যাশনাল প্র্যাকটিস গুলো দেখে এমন একটা মডেল করি যাতে অন্য দেশে এসে আপনার কাছে শিখে যায়। ওই যে উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছিল সেই উদ্দেশ্য আমরা এখন করব, ঠিক আছে? আর এখানে আমার ধারণা এই বিল্ডিংটার এখনো ক্যাপাসিটি আছে, মানে আমার মানে ধরেন কমন সেন্স দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ওই না এখানে আমি বলতেছি যে না এটার তো মাস্টার প্ল্যান ডিজাইনটা আছে না, ওটা বের করেন, বের করে নিয়ে আমরা বিটিসিএল থেকে আমরা এখানকার যে সক্ষমতা তৈরি, এটা কত টাকা আমরা দিয়ে দেবো। কত সুন্দর না নাই তো, ওদের তো অত সম্পদই নাই, কিন্তু আমাদের থাকার পরেও আমরা কেন কাজে লাগাবো না? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ এখন আমরা ইউজ করব যত মানে লাইট ওয়েট ম্যাটেরিয়ালস,
না আমার ধারণা এগুলোর এমনি ক্যাপাসিটি যথেষ্ট ভালো আছে, বললাম তো স্যার কোয়ালিটি কিন্তু ভালো। আর এটা তো ইয়ে তো আরসিসি তো, এগুলো তো মানে আগের আমলের না স্যার। হ্যাঁ এটা নতুন ডিজাইনই, খুব সুন্দর। এটা স্যার ডাইনিং টেবিল, একসাথে কতজন খেতে পারে এখানে? 100 লোক। বাহ, আমরাও খেয়েছি স্যার, তখন আমরা ট্রেন গুড। খুব সুন্দর স্যার। একটা রুম খুলে দেখাই। হ্যাঁ একটা রুম করে দেখি। মানে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে স্যার যাতে জি। কোনো ধরনের মানে নুইজেস না হয়। না সেই জন্যই তো মানে খুবই মাস্টার প্ল্যানটা খুবই ভালো করে করা হয়েছে। স্যার, যাতে এখানে ন্যাচারালি ব্যালেন্সটা থাকে। হ্যাঁ, বাচ্চারা হ্যাঁ, পড়বে, হ্যাঁ, এটা হ্যাঁ, comfortable। খুবই। এই দেখেন তো দুটা বারান্দা দেখেন। সেটাই, হ্যাঁ দুটা এটা বারান্দা বারান্দা, দেখেন স্যার, হ্যাঁ সুন্দর গ্যাপ দিয়ে। খুবই সুন্দর, খুব ভালো। সেটা কি করতেছে? আমি ওই যে বললাম যে এই যে দেখেন রিসোর্স ম্যানেজমেন্টটা আমরা এই যে বললাম যে এই 5 বছর আগে আমরা জায়গা নিলাম 70 একর 300 কোটি টাকা দিয়ে, তারপরে ওখানে আরো 1,500 কোটি টাকা দিয়ে আমরা ইনস্টিটিউট করতেছি। কিন্তু আমরা যদি আমাদের রিসোর্সটা শেয়ার করতাম, তাহলে এই সময় আর টাকাটা না। হ্যাঁ এই যে এখন আমরা যে 5 একর জায়গাতে যে 700 কোটি টাকা দিয়ে ইমিডিয়েটলি আমরা 41 তলা করতে পারবো, কিন্তু অন্য জায়গা দিয়ে কিনতে যাই। বেশি জমি নষ্ট করা ঠিক হয় না। না একদমই নষ্ট করবো কেন, আমাদের এটা তো খুব সুন্দর তো। এরকম কয়টা রুম আছে? সিঙ্গেল করা আছে, কিন্তু কিন্তু দুইজনের একটা রুম ডেভেলপ করা হ্যাঁ এটা ঠিক আছে। আর আর বাকিগুলো বাকিগুলো নরমাল আর কি। না ওইটাকে আমরা আর কি নরমাল দেখেন। চলেন নর্মাল দেখি। আমি বলছি এখানে ধরেন যে একজন মেন্টর আসলো বিদেশ থেকে, একজন স্পেশালিস্ট আসলো, হ্যাঁ সেটাই। বিদেশি ইংলিশে ওদেরকে এটা করা হয়েছিল। সো আমি চাচ্ছি যে এটা এভরি ডে এটা ফাংশনাল থাকুক। আমার কথা বুঝতে পারছেন? এটাও স্যার কিছু ডেভেলপ করে চাবি নিয়ে আসতেছে স্যার নরমাল সুন্দর, হ্যাঁ। এটা আরেকটা মজার জিনিস হলো স্যার দুইটা বেড আছে কিন্তু একজন আরেকজনকে দেখবে না স্যার। ও তাই তো, হ্যাঁ মানে শেয়ার করবে রুম। মানে আপনি দেখেন যে আর্কিটেকচারাল যে একটা মাইন্ড তারা অ্যাপ্লাই করছে, মানে এখানে বসতেছে বাট একটা প্রাইভেসি, মানে কাইন্ড অফ প্রাইভেসি কিন্তু দে কুড মেইনটেইন। দেখেন স্যার এখানে পড়ছে তো, দেখবেন হ্যাঁ। পড়বো ওখানে। আমরা হ্যাঁ পড়েছি তো স্যার ওখানে। হ্যাঁ নাইস, আর লাইট দিয়ে ঘুমানো অসুবিধা না, আপনার ডিস্টার্ব হবে। হ্যাঁ সেটাই, দুইজন থাকে স্যার। দুইজন থাকতে হবে। হ্যাঁ এমনিতে এখানে একটা বেড থাকবে, এখানে একটা বেড। হ্যাঁ বুঝতে পারছি। মানে আমি বলছি খুব স্মার্ট ভাবেই ডিজাইন করা। আমার পয়েন্টটা হচ্ছে যে এই যে ভবনটা আছে এটাকে মেরামত সংস্কার কি সুন্দর, মানে এটা এটা একটা অত্যন্ত অত্যাধুনিক স্মার্ট, হ্যাঁ মানে একটা কিন্তু অ্যাপ্রোচ নিয়ে করা হয়েছে। তো এটাকে এখন আমরা এই রিসোর্সটাকে আমরা 6 মাসের মধ্যে কিভাবে ডাবল করতে পারি, মানে ক্যাপাসিটিটাকে, এটা যদি উপরে কয়তলা করা যাবে? এটা স্যার চারতলা বলা হচ্ছে, আমরা স্যার আপাতত দোতলাই করি। না বলছি যে এটার উপরে তো করা যাচ্ছে, তো তাইলে পরে আপনি ধরেন এই একতলার উপরে যদি আরো 2টা ফ্লোর বাড়ান, তাহলে যে কস্ট পড়বে আপনি নতুন করে 3 তলা করতে গেলে কত গুণ বেশি পড়বে। আমি ওইটাই বলছি, এটা দ্রুত আপনি করে ফেলতে পারবেন, ঠিক আছে? তাহলে পরে আপনার যে আয়টা আছে এই আয়টা কিন্তু 3 গুণ বেড়ে যাবে। স্যার নরমাল কারণ যেটা হ্যাঁ, অরিজিনাল জি, জি। চেহারাটা না আমি বলছি যে আমাদের এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার এবং রিসোর্স, হিউম্যান রিসোর্স, এটাকে একটু যদি বাড়ায় দিই তাহলে আয় 3 গুণ হবে। তো ভালো তো, খুবই ভালো। তাহলে টোটাল আমাদের অ্যাকোমোডেশন ক্যাপাসিটি কত এখানে? 112 জন আর কি রাখা যাবে। 56টা রুম তো স্যার, প্রতি ব্লকে 14টা করে রুম, 4টা ব্লক। Nice. 112 আমরা স্যার 80 থেকে 100 ট্রেনিং দিতে পারি আর কি। খুব সুন্দর, তো আমরা স্যার 80 প্লাস মাইনাস রাখি আর কি। ফ্যান্টাস্টিক। আপনি এটা পুরোটা একটু রিনোভেট এবং যেটা এই মানে ক্যাপাসিটি বাড়ানো যায় সেটা আমাকে প্রপোজালটা দিয়ে দিবেন 7 দিনের মধ্যে, ঠিক আছে? ঠিক আছে, একই রকম তো সব, ঠিক আছে। এরপরে আমরা এখানে একটা দিন আমরা সিআরআই এর আমাদের ইয়াং বাংলার প্রোগ্রাম করতে পারবো। আমরা ওই যে প্রতি বছর করি হচ্ছে ইয়েতে সাভারে, জয় ভাই যান ওই যে ইয়াংদেরকে যে দেয়, সেটা তো ওই যে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে, ওখান থেকে এখানে তো ফ্যাসিলিটি আপনার যেতেই তো অবস্থা খারাপ হয়ে যাবে। সেটাই তো। আমি ফ্লাই বাইতেছি আপনি দেখেন, হ্যাঁ 1 ঘন্টা হ্যাঁ, কি খবর? রোড বানাইছি, ফ্লাই বানাইছি। স্যার আমরা বিটিসিএল আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বিলযোগ্য কর্মচারী। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা স্যার 1585 জন যারা আছি বিটিসিএল এ, হ্যাঁ আমি আমি তো তাদের ইউজ কেসটা বাড়াতে যাচ্ছি যাতে আপনারা কাজ করার সুযোগটা বেশি করে পান, ঠিক আছে? স্যার আমাদের দিকে একবার সদা দৃষ্টি রাখবেন। না